আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে যদি আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা না যায়, তাহলে কি কাগজপত্র লাগবে? নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্ট বা কি কি নথিপত্র দেখাতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র পেতে পারেন, পাশাপাশি ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে কি কি ডকুমেন্ট দেখাতে হতে পারে, সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আধার নাগরিকত্বের প্রমাণের নথি নয়। সুপ্রিম কোর্ট আবারও এই কথাটি স্পষ্ট করে দিয়েছে যে আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিকত্ব হিসেবে বিবেচিত হবে না। বিহারের ভোটার তালিকা সংশোধনের এসআইআর সংক্রান্ত একটি শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না। এর জন্য আরও তদন্তের প্রয়োজন কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্ট ছাড়াও বম্বে হাইকোর্ট এই একই ধরনের মন্তব্য করেছে। এখন প্রশ্ন হলো, যদি ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা না যায়, তাহলে কি ডকুমেন্ট লাগবে? অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে, এখানে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে। সুপ্রিম কোর্ট এর আগেও বহুবার স্পষ্ট করেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণের নথি নয়। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে দায়ের করা আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে নির্বাচন কমিশনের এই যুক্তি একেবারেই সঠিক যে আধার একটি চূড়ান্ত প্রমাণ নয়। আধার আইনেও এটিকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়নি, অর্থাৎ ধরা হয়নি। ভারতীয় নাগরিকত্ব আইন 1955 এর অধীনে সরকার নাগরিকদের নাগরিকত্বের অধিকার দেয়। এই আইন অনুযায়ী কারো নাগরিকত্ব বাতিলও কিন্তু করা যেতে পারে। এই আইন অনুযায়ী ভারতের কোনো নাগরিক অন্য কোনো দেশের নাগরিক হতে পারেন না, অর্থাৎ ভারত দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি কিন্তু দিয়ে থাকে না। এখানে বলা রয়েছে, ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী যদি আপনি ভারতের জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন। এতে বলা রয়েছে যে 1 জুলাই 1978 সালের পর ভারতের জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন যদি তার জন্মের সময় তার বাবা বা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হন, অর্থাৎ তাহলেই কিন্তু সে জন্ম শংসাপত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে হতে পারে। 2 নম্বর বলা রয়েছে, যদি কোনো শিশু ভারতে জন্মগ্রহণ না করে এবং তার জন্মের সময় বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হন, তাহলে কিন্তু শিশুটি নাগরিকত্ব পেতে পারেন, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। বিদেশে জন্মগ্রহণকারী কোনো শিশুর ভারতীয় দূতাবাসে 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করানো কিন্তু জরুরি রয়েছে। অন্যান্য দেশের মানুষেরাও ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এর জন্য বিভিন্ন কিন্তু শর্ত দেওয়া রয়েছে। 4 নম্বর, ভূমি সম্প্রসারণের মাধ্যমেও কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে। যদি ভারত কোনো এলাকাকে নিজের দখলে করে নেয় বা দেশে অন্তর্ভুক্ত করে, তাহলে সেখানকার বসবাসকারী মানুষেরা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব কিন্তু পেয়ে যাবেন বা পেয়ে যায়। স্বাভাবিককরণের মাধ্যমেও নাগরিকত্ব অর্জন করা যায়। এর অধীনে দেশের বহু বছর ধরে বসবাসকারী লোকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এর জন্য নাগরিকত্ব আইনের 3য় তফসিলি নিয়মাবলী অনুসরণ করতে হবে। পাশাপাশি নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, এখানে 1 নম্বর বলা রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এবং রেশন কার্ডের মতো নথি দিয়ে আপনি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। 2 নম্বর বলা রয়েছে, নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম শংসাপত্র বা ডোমিসাইল বাসস্থান শংসাপত্র পেশ করা যেতে পারে। জন্ম শংসাপত্র আপনার গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা নগর নিগম থেকে কিন্তু জারি করা হয়। যদি আপনার কাছে জন্ম শংসাপত্র না থাকে, তাহলে আপনাকে স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় থেকে নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট নিতে হবে। এরপর আপনি জন্ম শংসাপত্র তৈরি করতে পারেন। রাজ্য সরকার কর্তৃক জারি করা ডোমিসাইল বা বাসস্থান শংসাপত্র তৈরির জন্য আপনাকে সেই রাজ্যে 3 বছর ধরে বসবাস করতে হবে এবং পরিবারের রেজিস্টার কপি জন্ম শংসাপত্র বা স্কুল সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনি এটি করাতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না। নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাদেরকে জন্ম সার্টিফিকেট বা বাসস্থানের শংসাপত্র এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে, অথবা আপনার কাছে যদি এগুলো না থেকে থাকে, তাহলে কিন্তু এগুলো আপনি আবেদনও করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।